আসসালামু আলাইকুম। আশা করি শিক্ষার্থীরা সবাই ভালো আছো। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার্থীরা তোমরা যারা দাবিতে ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সকল বিস্তারিত তথ্য জেনে নিতে পারবে। তাই পুরো ভিডিওটি দেখতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র ফার্স্ট টাইমের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পায়। তাই এখানে সেকেন্ড টাইমের শিক্ষার্থীদের কোনো প্রভাব নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমসিকিউ পরীক্ষার পাশাপাশি লিখিত ভর্তি পরীক্ষা হয়ে থাকে। তাই তোমাদেরকে এমসিকিউ প্রস্তুতির পাশাপাশি কিন্তু লিখিত পরীক্ষার জন্য যথেষ্ট ভালো একটা প্রিপারেশন রাখতেই হবে। মূলত ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য বেশ কয়েকটি ধাপ তোমাকে অতিক্রম করতে হবে। চলো বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি সার্কুলার প্রকাশ করা হবে। ভর্তি সার্কুলার প্রকাশের মাধ্যমে মূলত ভর্তি পরীক্ষার সকল কার্যক্রম শুরু হয়ে থাকে। বিজ্ঞপ্তি অনুযায়ী সকল যোগ্যতা থাকলে তুমি যে ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে সেই ইউনিটে তোমাকে আবেদন করতে হবে। পরবর্তী ধাপে তোমাকে ভর্তি পরীক্ষা দিতে হবে। তারপর প্রকাশিত হবে রেজাল্ট। যদি চান্স পাও ভর্তি হওয়ার জন্য সুযোগ আসবে। সাধারণভাবে বলতে গেলে এই কয়েকটি ধাপ আছে, তবে এর ভিতরেও কিন্তু অনেক কার্যক্রম রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যে বিষয়গুলো তোমাকে জানতে হবে। সাধারণ আবেদনের যোগ্যতা 2019 থেকে 2022 সালের মধ্যে তোমাকে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এইচএসসি 2024 সালে পাশ করতে হবে। অর্থাৎ এখানে সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ পাবে না। যদি এই শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড টাইমের শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দিয়ে থাকে, সেক্ষেত্রে তোমাদেরকে আপডেট জানিয়ে দিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার মূলত 4টি ইউনিট রয়েছে। বিজ্ঞান ইউনিট, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, এটা মূলত মানবিক শাখার ইউনিট, তবে নির্দিষ্ট কিছু আসনে তোমার অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। ব্যবসা শিক্ষা ইউনিট, এই ইউনিটটি মূলত ব্যবসা শাখা শিক্ষার্থীদের জন্য। এই ইউনিটটিতে তোমার নির্দিষ্ট কিছু আসনে তোমার অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে পারবে। চারুকলা ইউনিট, চারুকলা ইউনিটটিতে তোমার সকল বিভাগের শিক্ষার্থীরা আবেদন করতে পারে এবং ভর্তি পরীক্ষা দিতে পারবে। এছাড়াও আইবিএ ইউনিট নামের আলাদা একটি ইউনিট রয়েছে, এটির জন্য তোমার আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। সে বিষয়ে তোমাদেরকে পরবর্তীতে বিস্তারিত জানিয়ে দিব। এই ছিল তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউনিট সমূহ। জিপিএ ক্ষেত্রে যোগ্যতা এ ইউনিট, এসএসসি এবং এইচএসসি তে কমপক্ষে জিপিএ 3.50 করে, মোট জিপিএ তোমার 8 পয়েন্ট প্রয়োজন পড়বে। 8 পয়েন্টের নিচে থাকলে কিন্তু তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবে না। বি ইউনিট মানবিক, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে তোমাকে 3 পয়েন্ট করে পেতে হবে, মোট জিপিএ তোমার 7.50 প্রয়োজন হবে। সি ইউনিট, এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে জিপিএ 3 পয়েন্ট করে পেতে হবে, মোট জিপিএ প্রয়োজন পড়বে তোমার 7.50। চারুকলা ইউনিট, এসএসসি এবং এইচএসসি তে তোমার 3 পয়েন্ট করে থাকতে হবে এবং মোট জিপিএ প্রয়োজন পড়বে তোমার 6.50। এই ছিল তোমার বিভিন্ন ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার সাধারণ যোগ্যতা। এখন আমরা দেখে নিব যে আসলে কোন সাবজেক্ট থেকে তোমার কত মার্কের প্রশ্ন আসবে এবং লিখিত পরীক্ষা তোমার কত মার্কের অনুষ্ঠিত হয়ে থাকে এবং এমসিকিউতে কত মার্কে। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, বাংলা থেকে তোমার 35 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, তার মধ্যে এমসিকিউ 15, লিখিত 20। ইংরেজি থেকে তোমার 35 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, এমসিকিউ 15, লিখিত 20। সাধারণ জ্ঞান থেকে তোমার 30 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। যারা বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দিবে তাদের বাংলা থেকে 35 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমসিকিউ থেকে তোমার 15, লিখিত থেকে তোমার 20 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। ইংরেজি থেকে তোমার 35, এমসিকিউ 15, লিখিত 20। সাধারণ জ্ঞান থেকে তোমার 30 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। বাণিজ্য ইউনিট, এমসিকিউ বাংলায় 12, ইংরেজিতে 12 এবং হিসাব বিজ্ঞান থেকে 12 এবং ব্যবসায়ী সংগঠন থেকে তোমার 12, মার্কেটিং ফিনান্স থেকে তোমার 12, লিখিত। বাংলা এবং ইংরেজি থেকে তোমার 20 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, হিসাব বিজ্ঞান থেকে 7, ব্যবসায়ী সংগঠন থেকে 7, ফিনান্স মার্কেটিং থেকে তোমার 6। বিভাগ পরিবর্তন করে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে বাংলা থেকে 22 নম্বরের প্রশ্ন আসবে, এমসিকিউ 12 এবং লিখিত 10। ইংরেজি থেকে তোমার 22 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, এমসিকিউ থেকে 12, লিখিত থেকে 10। আইসিটি থেকে তোমার 22 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, এমসিকিউ থেকে 12, লিখিত 10। গণিত, পরিসংখ্যান এবং অর্থনীতি থেকে তোমার 34 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, এমসিকিউ থাকে তোমার 24, লিখিত থাকে 10। বিজ্ঞান ইউনিট, পদার্থ বিজ্ঞান থেকে তোমার 25 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, এমসিকিউ থেকে 15, লিখিত থেকে 10। রসায়ন থেকে তোমার 25 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, এমসিকিউ থেকে তোমার 15, লিখিত থেকে 10। জীববিজ্ঞান থেকে তোমার 25 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, এমসিকিউ থেকে 15, লিখিত থেকে 10। ম্যাথ থেকে তোমার 25 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, এমসিকিউ থেকে 15, লিখিত থেকে 10 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলা ইংরেজি 25 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে, তার মধ্যে থেকে এমসিকিউ 15, লিখিত 10 এবং এই বাংলা ইংরেজি তুমি চতুর্থ বিষয়ের পরিবর্তে তুমি অঙ্কন করতে পারবে। তবে যারা বিজ্ঞান ইউনিটের শিক্ষার্থী তোমরা অবশ্যই চেষ্টা করবে পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এবং গণিত থেকে আনসার করার। কখনোই তোমরা বাংলা অথবা ইংরেজি অঙ্কন করা ঠিক না, সেক্ষেত্রে সাবজেক্টের একটা বিষয় রয়েছে, সেই বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। বিভাগ পরিবর্তন, যারা বিজ্ঞান ইউনিটে যারা বিভাগ পরিবর্তন করে ভর্তি পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে বাংলা থেকে 25 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকবে, যার মধ্যে থেকে এমসিকিউ 15, লিখিত 10, ইংরেজি থেকে 25, এমসিকিউ 15, লিখিত 10। আইসিটি থেকে তোমার 25, লিখিত 10, এমসিকিউ 15। গণিত, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, ভূগোল 25 নম্বর এবং এমসিকিউ থেকে তোমার 15 থাকবে এবং লিখিত থেকে তোমার 10 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
হবে। চারুকলা ইউনিট, চারুকলাতে তোমার সাধারণ জ্ঞান থেকে তোমার 40 নম্বর এবং ড্রয়িং থেকে তোমার 60 নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই ছিল তোমার বিভিন্ন ইউনিটে তোমার ভর্তি পরীক্ষার যে কোন সাবজেক্ট থেকে তোমার কত মার্কের প্রশ্ন আসবে এবং বিভাগ পরিবর্তন করে যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের ক্ষেত্রে তোমার কোন কোন সাবজেক্ট থেকে তোমার ভর্তি পরীক্ষা দিতে হবে সে বিষয়টা তোমাদেরকে জানিয়ে দিলাম। এই বিষয়টা নিয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা তোমরা যদি জানতে চাও কিছু সেক্ষেত্রে কমেন্ট করতে পারো। এখন আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এমসিকিউ পরীক্ষার জন্য তোমার সময় থাকে 45 মিনিট করে এবং লিখিত পরীক্ষার জন্য সময় থাকে তোমার 45 মিনিট করে, অর্থাৎ তোমার মোট 90 মিনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। পরীক্ষার মানবন্টন ও পদ্ধতি, ভর্তি পরীক্ষায় মোট 120 নম্বরের হয়ে থাকে। ভর্তি পরীক্ষা যেটা তোমরা লিখিত পরীক্ষা এবং এমসিকিউ পরীক্ষা দেবে সেটি থেকে তোমার 100 নম্বর এবং এসএসসি এবং এইচএসসি জিপিএ এর উপর ভিত্তি করে তোমার 20 নম্বর বরাদ্দ রাখা হয়েছে। এখানে যাদের জিপিএ বেশি থাকবে তারাই এখানে বেশি নম্বর পাবে। তবে যখন তোমার রেজাল্টটা গড় করা হবে তোমার 120 নম্বরের ভিত্তিতে কিন্তু তোমার রেজাল্টটা করা হবে। সেক্ষেত্রে কোনো শিক্ষার্থীদের জিপিএ কম থাকে তাহলে তার দেখা যাবে জিপিএ এর উপর মার্ক কমে আসবে। যে সকল শিক্ষার্থী তোমার জিপিএ 5 রয়েছে তারা কিন্তু পুরো নাম্বারটাই কিন্তু এখান থেকে অর্জন করে নিতে পারবে। সেক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট। নেগেটিভ মার্কিং রয়েছে, প্রতিটি ভুল উত্তরের জন্য তোমার 0.25 নম্বর করে কর্তন করা হবে। এমসিকিউ পরীক্ষা পাশ করলেই পরে তোমার রিটার্ন খাতা দেখা হবে। পরীক্ষা কেন্দ্রে তুমি মোবাইল, ক্যালকুলেটর, ইলেকট্রনিক ডিভাইস সম্বলিত ঘড়ি ব্যবহার সম্পূর্ণ নিষেধ। এখন আমরা জেনে নিব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার কতগুলো আসন রয়েছে। এ ইউনিট মোট আসন রয়েছে তোমার 1850টি। এছাড়া বিভাগ পরিবর্তনের জন্য তোমার 70টি আসন রয়েছে। খ ইউনিট মোট আসন রয়েছে তোমার 3019টি এবং বিভাগ পরিবর্তনের জন্য তোমার 1158টি আসন বরাদ্দ রাখা হয়েছে। সি ইউনিট, এই ইউনিটটিতে তোমার মোট আসন রয়েছে 1035টি, বিভাগ পরিবর্তনের জন্য আসন রয়েছে 105টি। ডি ইউনিট মোট আসন রয়েছে তোমার 130টি, সকল বিভাগের শিক্ষার্থীরা এখানে ভর্তি পরীক্ষা দিতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার মোট আসন রয়েছে 6035টি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোটামুটি প্রয়োজনীয় তথ্য। এছাড়াও আরো অনেক বিষয় কিন্তু যুক্ত আছে যেগুলো তোমাদেরকে পরবর্তীতে জানতে হবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।